সারা দিন এত বিজি, এত কাজ, এত চাপ। বাইরে থেকে সবাই ভাবে তুমি ঠিক আছো, কিন্তু কেউ জানে না তোমার মাথার ভেতরে প্রতিদিন কতটা যুদ্ধ চলে। হাজারটা চিন্তা, ভবিষ্যতের ভয়, পুরনো ভুলের আফসোস, মানুষ কি ভাববে এই ভয়। তুমি কাজ করছো, হাসছো, মানুষের সাথে কথা বলছো, কিন্তু ভিতরে ভেতরে তুমি ক্লান্ত। কারণ তোমার শরীর না, তোমার মাইন্ড কখনো রেস্টই পায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো, ধীরে ধীরে এই ওভার থিঙ্কিং তোমার ফোকাস নষ্ট করে, কনফিডেন্স ভেঙে দেয়, আর তোমার জীবনকে এমন একটা জটিল অবস্থায় বানিয়ে দেয় যেটা হয়তো আদৌ এত কঠিন ছিল না। যদি তোমার মাথা সব সময় চিন্তায় ভরা থাকে, তাহলে আজকের এই কথাগুলো মন দিয়ে শোনো। কারণ আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা ধীরে ধীরে তোমার ওভার থিঙ্কিং আর অ্যাংজাইটিকে কমাতে সাহায্য করতে পারে। যদি আমি বলি, সমস্যা তোমার লাইফে না, সমস্যা হলো তোমার মাইন্ড কন্ট্রোলে। আর ভালো খবর হলো, যেভাবে একটা মেশিন রিপ্রোগ্রাম করা যায়, ঠিক সেভাবেই তোমার ব্রেনকেও ট্রেন করা সম্ভব। তুমি কি খেয়াল করেছো, এখনকার মানুষ আগের চেয়ে অনেক বেশি বিজি, কিন্তু আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত। সারা দিন কাজ, পড়াশোনা, ফ্যামিলি প্রেশার, কেরিয়ার টেনশন, ফিউচার নিয়ে ভয়, সব কিছু সামলাতে সামলাতে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি যে বাইরে থেকে সবাই ভাবে আমরা তো ঠিকই আছি। কিন্তু সত্যিটা কি জানো, সবচেয়ে যুদ্ধটা বাইরে না, মানুষের মাথার ভেতরে চলছে। রাতে ঘুমাতে যাও, কিন্তু মাথা থামে না, একটার পর একটা চিন্তা। যদি আমি ফেল করি, যদি মানুষ আমাকে জাজ করে, যদি আমি জীবনে কিছুই না করতে পারি। তুমি হয়তো বিছানায় শুয়ে আছো, কিন্তু তোমার মাইন্ড তখনও দৌড়াচ্ছে। পুরনো ভুল, ভবিষ্যতের ভয়, অন্যের কথা, নিজের ইনসিকিউরিটি, সব মিলিয়ে যেন মাথার ভেতরে একটা ঝড়। আর ধীরে ধীরে এই ওভার থিঙ্কিং তোমার শান্তি কেড়ে নেয়, তোমার কনফিডেন্স ভেঙে দেয়, তোমার ফোকাস নষ্ট করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো, এক সময় মানুষ এতটাই অভ্যস্ত হয়ে যায় যে সে ভাবতে শুরু করে হয়তো এটাই আমার লাইফ। কিন্তু না, আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলবো, তুমি ব্রোকেন নও, তুমি ব্রোকেন নও। তোমার মাইন্ড শুধু ভুল প্যাটার্নে আটকে গেছে, আর সেই প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। একটা বই আছে, রিওয়্যার ইয়োর অ্যাংসিয়াস ব্রেন। এই বইটা একটা অ্যামাজিং কথা বলে, তোমার ব্রেন তোমার এনিমি না, তোমার ব্রেন আসলে তোমাকে প্রোটেক্ট করতে চায়। শোনো, অনেক সময় তোমার মাথা এমন ভয় তৈরি করে যেটা বাস্তবে নেই। তুমি হয়তো একটা ছোট প্রবলেম নিয়ে ভাবছো, কিন্তু তোমার ব্রেন সেটাকে বিশাল আকার করে দেখাচ্ছে। একটা এক্সাম, ব্রেন বলে ফেল করলে লাইফ শেষ। কেউ রিপ্লাই দিল না, ব্রেন আবার বলে সে হয়তো তোমাকে ইগনোর করছে। ব্রেন বলে তুমি কখনো সাকসেসফুল হতেই পারবে না। দেখলে, সমস্যা সিচুয়েশনে না, সমস্যা হলো তোমার মাইন্ডের ইন্টারপ্রিটেশনে। আর এখানেই আসে সবচেয়ে পাওয়ারফুল লেসন, তুমি তোমার মাইন্ড নও। হ্যাঁ, আবার শোনো, তুমি তোমার চিন্তা নও। শুধু মাথায় কোনো ভয় এসেছে মানেই সেটা সত্যি না। আমাদের মাথায় কোনো নেগেটিভ চিন্তা এসেছে মানেই সেটা সত্যি নয়। কারণ মাইন্ড কখনো কখনো তোমাকে মিথ্যা গল্প শোনায়, আর তুমি যদি প্রতিটা গল্প বিশ্বাস করো আর যদি বিশ্বাস করতে থাকো, তাহলে তুমি নিজের পোটেনশিয়ালটাই তো হারিয়ে ফেলবে। ভাবো তো, একটা সিংহ, সে যদি নিজেকে বিড়াল মনে করে, ঠিক সেভাবেই তুমি নিজের ভেতরে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু ওভার থিঙ্কিং তোমাকে উইক ফিল করায়।
ওভার থিঙ্কিং কেন হয়? রাতে ঘুমাতে গেছো কিন্তু মাথা থামছে না। একটা ছোট ঘটনা আর মাথার ভিতরে পুরো মুভি শুরু। ও কেন এমন বলল? আমি ভুল করলাম তো? যদি ফিউচারে খারাপ কিছু হয়? আর দেখতে দেখতে একটা ছোট চিন্তা পাহাড়ের আকার ধারণ করে। কিন্তু জানো সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা কি? তোমার মাইন্ড তোমাকে প্রোটেক্ট করতে গিয়ে তোমার ডিস্ট্রয় শুরু করে দিয়েছে। ইমাজিন করো, তুমি একটা ইন্টারভিউ দিতে গেছো। ইন্টারভিউ শুরু হওয়ার আগেই তোমার মাইন্ড বলল তুমি পারবে না। যদি এম্বারেস হোস, যদি সবাই জাজ করে, তোর তাহলে কি হবে? তুমি চেষ্টা করার আগেই মেন্টালি হার মেনে নাও। এটাই অ্যাংসিয়াস ব্রেনের কাজ। সে ফিউচারের এমন প্রবলেম নিয়ে ভয় দেখায় যেগুলো 80% কখনো ঘটেই না। আর সবচেয়ে ডেঞ্জারাস পার্টটা কি হলো জানো? তুমি ধীরে ধীরে নিজের পোটেনশিয়াল নিয়ে ডাউট করতে শুরু করো। কিন্তু গুড নিউজ, যে ব্রেন অ্যাংজাইটি ক্রিয়েট করছে সেই ব্রেনকে আবার শান্ত করাও সম্ভব। কিভাবে মস্তিষ্ককে শান্ত রাখা যায় তাহলে? ধরো তুমি এক্সামের রেজাল্ট নিয়ে টেনশন করছো। রেজাল্ট এখনও বেরোয়ইনি, কিন্তু তোমার মাইন্ড অলরেডি ভেবে চলেছে, নানান রকম কথা বানিয়ে ফেলেছে। যদি ফেল করি সবাই কি বলবে? আমার তো তাহলে লাইফ শেষ। কিন্তু একটা কোয়েশ্চেন, তুমি কি ফিউচার সলভ করছো নাকি শুধু নিজেকে টর্চার করছো? কারণ অ্যাংসিয়াস মাইন্ড একটা হ্যাবিট বানিয়ে ফেলে, যা হয়নি সেটাকে নিয়েই বারবার ভাবতে থাকে। শোনো, একটা জিনিস ইমাজিন করো। আকাশের মেঘ কখনো দেখেছো? অবশ্যই দেখবে। আকাশের মেঘগুলো কীরকম? ওরা আসে, কিছুক্ষণ থাকে, তারপর আবার চলে যায়। তুমি চাইলেও একটা মেঘকে ধরে রাখতে কখনো পারবে না। ঠিক তেমনই তোমার মাথার অ্যাংসিয়াস থটগুলো পার্মানেন্ট না। আজ তুমি ভয় পাচ্ছ, আজ তুমি ওভার থিঙ্ক করছো, কিন্তু এর মানে এই না যে তোমার পুরো জীবন এমনই থাকবে। প্রবলেম তখন হয় যখন আমরা একটা টেম্পোরারি থটকে পার্মানেন্ট ট্রুথ ভেবে নিই। মনে রেখো, তুমি তোমার চিন্তা না, তুমি আকাশ। আর তোমার চিন্তাগুলো শুধু মেঘ। মেঘ আসে চলে যায়, কিন্তু আকাশ ঠিকই থাকে। তাই নেক্সট টাইম ওভার থিঙ্কিং শুরু হলে থটটাকে ফাইট করো না, শুধু অবজার্ভ করো। নিজেকে বলো এটাও কেটে যাবে। অ্যাংজাইটি কমানোর কার্যকর পদ্ধতি। একটা জিনিস মনে রেখো, অ্যাংজাইটি একদিনে আসে না আর একদিনে যায়ও না, কিন্তু ছোট ছোট হ্যাবিট হিউজ চেঞ্জ আনতে পারে। যেমন ধরো তোমার মাথায় বারবার একটা চিন্তা আসছে, আমি কিছুই পারি না। এটা মাথার ভেতর রেখে দিলে এটা মনস্টার হয়ে যাবে। কিন্তু যদি তুমি সেটা লিখে ফেলো, কেন আমি এটা ভাবছি, তখন তুমি বুঝতে শুরু করবে তোমার ভয়টা রিয়েলিটি না, শুধু ফিয়ার। আর একটা পাওয়ারফুল কথা বলি, নিজের মাইন্ডকে কখনো ফাঁকা রেখে দিও না, কারণ ফাঁকা মাইন্ড। এক্সারসাইজ করো, জার্নালিং লেখো, ড্রয়িং, লার্নিং সামথিং, কিছু একটা করো। অ্যাংজাইটি ক্রিয়েট করতে বেশি ভালো। এগুলো শুধু করতে হবে বলেই না, এগুলো মাইন্ডের মেডিসিন। অনেক মানুষ শুধু ডেলি 10 মিনিট ব্রিথিং আর থট জার্নালিং শুরু করে অ্যাংজাইটি অনেকটা কমানোর জন্য, আর তারা 100% সফলও হয়েছে। মাইন্ড কন্ট্রোল করার বাস্তব কৌশল। শোনো, একটা সত্যি কথা বলি, তুমি তোমার চিন্তা না। তোমার মাথায় বাজে চিন্তা, নেগেটিভ চিন্তা আসতেই পারে, কিন্তু সেই সব চিন্তা সত্যি নয়। যখনই মাথায় নেগেটিভ চিন্তা আসবে, তুমি তখনই মনে ভাববে যে না, এইগুলো আমি ভাববো না, এগুলো শুধুমাত্র একটা মেঘ, এক্ষুনি কেটে যাবে, এক্ষুনি এই মেঘটা সরে যাবে। সব ধরনের চিন্তাই সিরিয়াসলি নিয়ে নেবে না। ধরো তুমি স্টেজে উঠতে ভয় পাও, মাথা বলবে সবাই হাসবে, কিন্তু তুমি যদি তবুও ওঠো, তখন ব্রেন ধীরে ধীরে শিখবে এবং
এভাবেই ব্রেন নিজেকে তৈরি করতে পারে। তুমি ফিয়ারের থেকে যত বেশি দূরে যাবে, ফিয়ার তত বড় হবে। আর তুমি যদি ফিয়ারের মুখোমুখি হও, তবে সেই ফিয়ার নিজে থেকেই ছোট হয়ে যাবে। আজ তুমি 1% নিজেকে কন্ট্রোল করবে, কাল সেটা 2% হবে। আর একদিন তুমি বুঝতে পারবে যে জিনিস একসময় তোমায় রাতে কাঁদাতো, ঘুমাতে দিত না, চিন্তায় মাথা যন্ত্রণায় ফেটে যেত, আজ সেটা তোমাকে আর নিজে থেকে কন্ট্রোল করতে পারছে না। তুমি নিজে থেকে নিজের ওভার থিঙ্কিংকে কন্ট্রোল করতে পারছো। তাই একটা কথা সব সময় মনে রেখো, ওভার থিঙ্কিং তোমার ফিউচার প্রেডিক্ট করে না, ফিউচার ডিস্ট্রয় করে। তুমি তাই আজ একটা ডিসিশন নাও, তুমি কি সারা জীবন নিজের মাইন্ডের দাস, কর্মচারী এগুলো হয়ে থাকবে, নাকি নিজের মাইন্ডের মাস্টার হবে? যদি তোমরা নিজেদের ওভার থিঙ্কিংকে কমিয়ে জিততে চাও, তাহলে এই মুহূর্তে কমেন্টে লেখো, আই উইল রিরাইট মাই মাইন্ড। আর এই জার্নি আজ থেকেই শুরু করো। আমি জানি তোমরা পারবে নিজেদের ওভার থিঙ্কিংকে থামিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছে যেতে। তোমরা যদি এই রকম আরও ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।